সরস্বতী পুজোর দিন জ্ঞানব্যাপী মসজিদে তেহখানায় পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি মসজিদের বেসমেন্টে বেশ কি তেহখানায় পুজো দেন। বারাণসীর আদালতে জ্ঞানব্যাপী মসজিদ সিল করা বেসমেন্টের ভিতরে হিন্দুদের পুজো করার অনুমতি দেয়। তারপরেই যোগী আদিত্যনাথ মঙ্গলবার সেখানে পুজো দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় যোগী আদিত্যনাথ কাশী বিশ্বনাথ মন্দিরেও শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন, সেখানেও পুজো করেন। আর তার সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে জ্ঞানব্যাপী মসজিদে তেহখানায় যোগী নন্দীর পুজো দেন, পাশাপাশি তেহখানায় বিতর্কিত অংশের ভাস্কর্যগুলি ঘুরে দেখেন। কয়েকদিনের মধ্যেই বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে 24-25 ফেব্রুয়ারি বারাণসী সফরে যাবার কথা প্রধানমন্ত্রী মোদীর। তার ঠিক আগেই বারাণসী সফর সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে ডক্টর শম্পুরানন্দ স্পোর্টস স্টেডিয়াম, যা সিগড়া স্টেডিয়াম নামেও পরিচিত, এবং কাশী রোপওয়ে পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি 30 একর জমিতে স্থাপিত 475 কোটি টাকার আমুল প্ল্যান্টও পরিদর্শন করেছেন। এইসবের পাশাপাশি সার্কিট হাউসে বিজেপির প্রতিনিধি এবং বিধায়কদের সঙ্গেও দেখা করেছেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রী সফরের আগে শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যথাযথ সময়ে প্রস্তুতি যথাসময়ে শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার বারাণসী সফরে গিয়ে তাদের জ্ঞানব্যাপী মন্দিরে পুজো দেওয়া নিয়ে হই হই পরিস্থিতি তৈরি হয়ে যায়। প্রসঙ্গত, আদালতের অনুমতি 1 ফেব্রুয়ারি মধ্যরাতে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে হিন্দু পক্ষ পুজো শুরু করে। পরে জ্ঞানব্যাপী কমপ্লেক্সের দক্ষিণ কক্ষটি ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 31 জানুয়ারি বুধবার বারাণসী জেলা আদালত হিন্দু পক্ষকে জ্ঞানব্যাপী মসজিদের দক্ষিণ সেলারে পুজো করার অনুমতি দিয়েছে। পাশাপাশি বলা হয়, শ্রীকালী বিশ্বনাথ মন্দিরের ট্রাস্ট দ্বারা মনোনীত একজন পূজারী দ্বারা পূজার ব্যবস্থা করার কথা। গত 18 ডিসেম্বর বারাণসী জেলা আদালতে মুখ বন্ধ খামে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষার রিপোর্ট পেশ করেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তারপরে হিন্দুত্ববাদী পক্ষের তরফে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়। জ্ঞানব্যাপী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত ওই মামলার পরবর্তী শুনানি হবে 24 ডিসেম্বর বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবার সেই বিষয়ে 24 জানুয়ারি জানালো আদালত। আদালতে প্রতিবেদনটি জমা দেওয়ার পরে জ্ঞানব্যাপী সমীক্ষা মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এএসআই প্রতিবেদনটি প্রকাশ্যে আনার জন্য আদালতে একটি পিটিশন দাখিল করা হয়। এই যুক্তি দিয়ে যে প্রতিবেদনটি সিল করা কভারে দায়ের করা যায় না। এএসআই পাবলিক ডোমেন জ্ঞানব্যাপী সমীক্ষা রিপোর্ট প্রকাশ স্থগিত রাখে। প্যানেলে বারাণসী জেলা বিচারককে প্রকাশ্যে আনার জন্য অনুরোধ করে। গত 21 জুলাই হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানব্যাপী মসজিদে সিল করা এলাকার বাইরে এএসআইকে সমীক্ষার অনুমতি দিয়েছিল বারাণসী জেলা আদালতের বিচারক। আর এ ব্যাপারে গত 18 ডিসেম্বর বারাণসী জেলা আদালতের মুখবন্ধ খামে রিপোর্টটি জমা দিয়েছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। বিষয়টি নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে। এর আগে গত বছর জেলা প্রশাসনের সমীক্ষায় জ্ঞানব্যাপীর চত্বর থেকে একটি পাথরখণ্ড উদ্ধার করা হয়। সেই কাশী বিশ্বনাথ মন্দিরের আসল শিবলিঙ্গ বলেও দাবি হিন্দু পক্ষের। এছাড়া মসজিদের গায়ে শৃঙ্গার গৌরীদেবীর মূর্তি খোদাই করা আছে। ওই মূর্তির সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা করেন 5 মহিলা। সেই মামলার সূত্র ধরেই এএসআই সমীক্ষাকে নির্দেশ দেন বিচারক। জেলা আদালতের নির্দেশই বহাল রেখেছিল এলাহাবাদ হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল মুসলিম পক্ষ। আর এদিকে ওই মামলার শুনানিতে এদিন হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
এলাহাবাদ হাইকোর্ট গত 3রা অগস্ট অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে এএসআই সমীক্ষার ছাড়পত্র দিয়েছিল। তারপরে মসজিদ চত্বরের সিল করা এলাকায় বাইরে সমীক্ষার কাজ শুরু করেছিল এএসআই এর বিশেষজ্ঞ দল। আদালত 5ই অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল। এর আগে 2 দফায় আবেদন জানিয়ে সমীক্ষার সময়সীমা বাড়িয়ে দিয়েছিল এএসআই। আর এদিকে 2রা নভেম্বর বারাণসী আদালতে এএসআই জানায় সমীক্ষার কাজ সম্পূর্ণ হলেও রিপোর্ট তৈরির জন্য সময় চাই। বিচারক বিশ্বেশ এরপরে 17ই নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু তা ফের বৃদ্ধির জন্য এএসআই এর তরফে আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত ডিসেম্বরের 18 তারিখে রিপোর্ট জমা পড়ে আদালতে। আর এই সমস্ত কিছুর মধ্যে বারবার খবরের শিরোনামে চলে এসেছে সেই একই জ্ঞানব্যাপী মসজিদ। কারণ জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আলোচনা, সমালোচনা কিংবা তা নিয়ে বারবার কথা সামনে এসেছে। জ্ঞানব্যাপী মসজিদে পুজো করার বিষয়টি নিয়ে আদালতের রায়দানের পরেও বারবার সরব হতে দেখা গিয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যে আবারও নতুন করে এবারে পুজো দেওয়ার বিষয়টি সামনে এলো। আবার এবার যেটা জানা যাচ্ছে, সরস্বতী পুজোর দিন জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি মসজিদের বেসমেন্টের বেসকি তহখানায় পুজো দিলেন। বারাণসীর আদালতে জ্ঞানব্যাপী মসজিদের সিল করা বেসমেন্টের ভিতরে হিন্দুদের পুজো করার অনুমতি দেয়। তারপরে যোগী আদিত্যনাথ মঙ্গলবার সেখানে পুজো দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় যোগী আদিত্যনাথ কাশী বিশ্বনাথ মন্দিরেও শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন, সেখানেও পুজো করেন। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের তহখানায় যোগী নন্দীর পুজো দেন, পাশাপাশি তহখানার বিতর্কিত অংশের ভাস্কর্যগুলি ঘুরে দেখেন। কয়েকদিনের মধ্যেই বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে 24-25 ফেব্রুয়ারি বারাণসী সফরে যাবার কথা প্রধানমন্ত্রী মোদীর। তার ঠিক আগেই বারাণসী সফর সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে ডক্টর শম্পুরানন্দ স্পোর্টস স্টেডিয়াম, যা সিগরা স্টেডিয়াম নামেও পরিচিত, এবং কাশী রোপওয়ে পরিদর্শন করেছেন। পাশাপাশি তিনি 30 একর জমিতে স্থাপিত 475 কোটি টাকার আমুল প্ল্যান্টও পরিদর্শন করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপেও।